আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আগের ব্লগের এটা হচ্ছে সেকেন্ড পার্ট। গত ব্লগে কিন্তু দেখিয়েছিলাম যে ফ্রিজ কিনে আনার পরে রান্নাঘরের কিছু কাজ আছে সেগুলো করব। এটা হচ্ছে সেদিনেরই। সকালের পর থেকে তো আর ভিডিও করা হয়নি। এরপরে আর কি রান্নাঘর থেকে সব জিনিসপত্র আমাদের নিচের রুমে এনে রেখেছি। যে রুমে হচ্ছে আমরা পড়াতাম। তো এখন আমি হচ্ছে স্টুডেন্ট অনেক কমিয়ে দিয়েছি, যে কারণে এখানে আর পড়ানো হয় না। রান্নাঘরে কিন্তু দেখা যায় যে এমনিতে মনে হয় যে কোনো জিনিসপত্র নেই, কিন্তু একটু কাজে হাত দিলে বোঝা যায় যে কত জিনিসপত্র। তো এখানে প্রায় অর্ধেক, আর আরও আছে যেগুলো হচ্ছে অন্য রুমে রেখেছি। আর আমাদের আগের ফ্রিজটাতে এখনও হচ্ছে লাইন দেওয়া, কারণ কিছু জিনিসপত্র এটার মধ্যেও আছে, নেওয়া হয়নি। ভেবেছি হচ্ছে রান্নাঘরের কাজটা শেষ হলে এরপর হচ্ছে আস্তে আস্তে করে নিব। আর বৃষ্টি তো কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। এদিকে গ্যাসের চুলা থেকে শুরু করে সবই হচ্ছে বাইরে বের করে দেওয়া হয়েছে। আর সেদিনে আমি আবার হচ্ছে গিয়েছিলাম একটু বাজারে। বাজার থেকে আসার সময় নতুন একটা সিঙ্ক কিনেছি, সেটা নিয়ে এসেছিলাম। ভেবেছি যে যেহেতু সব কিছু নতুন করে করবো, তাই সিঙ্কটা নতুন করে লাগানো হোক। যদিও আগের সিঙ্কটা তেমন একটা নষ্ট হয়নি, পুরনো হয়নি, কিন্তু ওইটা অনেকটুকু জায়গা লাগতো। তাই ভাবলাম যে নতুন যেই সিনগুলো বের হয়েছে ওগুলো আনি আর কি। তো এখানে আম্মা মাছ আমি অর্ধেক কেটে এনেছিলাম, আর বাকিগুলো হচ্ছে আম্মা কেটে নিয়েছে, চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছটা। আর আজকে রান্নার জন্য এখানে সব রেডি করে তারপর হচ্ছে উপরে নিয়ে যাব। আজকে মাটির চুলায় রান্না হবে, কারণ দেখতেই পাচ্ছেন রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ। এখানে তো কিছু করাই যাবে না। এই তো আম্মা হচ্ছে ছাদে বসিয়ে দিয়েছে রান্নাটা। যেহেতু উপরে বেশি একটা রান্না হয় না, মাটির চুলাতে রান্না হয় না বেশি, তাই আশেপাশের অবস্থাটা তেমন ভালো নেই। আর এটা হচ্ছে সেদিনই বিকালবেলা আমি আবার একটু চুলাটা সেট করে এখানে একটু চা বানাচ্ছিলাম বিকেলবেলা, কারণ এরকম বৃষ্টির মধ্যে ছাদে গিয়ে বানানোটা সম্ভব হচ্ছিল না, কারণ আমি তো এরকমভাবে জালও ধরাতে পারি না, তাই আর কি। আর এটা হচ্ছে এর পরের দিন, প্রায় মোটামুটি কিন্তু কাজ কমপ্লিট। এখন হচ্ছে টাইলস বসানো হচ্ছে আর কি। তারা হয়তো আনইজি ফিল করতে পারে, এই জন্য আমি তেমন একটা ভিডিও করিনি। এটা হচ্ছে সেদিনই রাতে টাইলস বসানো হয়ে গেছে, এখনও কিন্তু কাজ অনেক বাকি আছে। আর ফ্লোর টাইলস যেটা, সেটা একবারে লাস্টে করেছি। লাস্টে হচ্ছে আমি ছবি অ্যাড করে দেব। এখানে এই সিঙ্কটার মধ্যে তারা কোনো কাপড় না দিয়ে সরাসরি হচ্ছে সিমেন্টগুলো ফেলেছে, যার কারণে আমার নতুন সিঙ্কটা একবারে নষ্ট হয়ে গেছে। সিমেন্ট তো জানেনই কেমন হয়, এগুলো কিন্তু খুব ক্ষতি করে আর কি। কোনো জিনিসপত্রের একটু পড়লেই আমার সিঙ্কটা একবারে দাগ হয়ে গেছে, দাগগুলো কিছুতে আর যাচ্ছে না, মানে নষ্ট হয়ে গেছে আর কি ধরতে গেলে। নতুন সিঙ্কটার 12টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে পরদিন সকালবেলা। আমরা হচ্ছে বলেছে যে পরদিন সকালবেলা থেকে কাজ করা যাবে, কারণ সারা রাত গিয়ে হচ্ছে মোটামুটি টেনে গেছে। এরপর আমি আস্তে আস্তে করে সব কিছু সেট করেছি, এবং পরে হচ্ছে দারাজ থেকে এই কাগজগুলো অর্ডার করেছিলাম। কি বলে এটাকে, কিচেন ফয়েল পেপার না কি যেন একটা বলে। তবে এই কাগজগুলো মোটেও ভালো না। আমি ভেবেছিলাম যে লাগানোর সময় ভিডিও করব, কিন্তু আমার একটু ধৈর্য ধরে নাই, কারণ এত বাজে কোয়ালিটি আর এত পাতলা। আমি ভেবেছিলাম হয়তো একটু ভারী হবে। আমি আরেক সেট অর্ডার করেছিলাম, সেটা আমি পরবর্তীতে ক্যান্সেল করে দিয়েছি, কারণ একটু লাগাতে গিয়ে আমার একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। অবশেষে আমার রান্নাঘরটা মন মতো করতে পেরেছি। যদিও আরও অনেক কাজ বাকি আছে, আরও অনেক কিছু গোছানোর আছে, তাও যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।